আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো কিভাবে একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। কিভাবে আমরা একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ওকে, আজকে আমরা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবো, কিভাবে সেট আপ করবো, এ টু জেড আলোচনা করবো। তো আমি আগের ভিডিওতে যে আইডি থেকে যে পেজ থেকে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করে দিচ্ছিলাম, সেই সেম পেজ থেকে সেম আইডি থেকে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে। তো ব্রাউজারে এসে এখানে সার্চ করবো ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার ফেসবুক বিজনেস ম্যানেজার আসার পর এখানে যে ফেসবুক বিজনেস ম্যানেজার চলে যাবো। ফেসবুক বিজনেস ম্যানেজার এখানে মেটা সুইচ চলে আসছে, কিন্তু আমাদের এই যে আসি সেটা ঠিক সেম কিন্তু চলে আসছে পেজ। লগ ইন চলে যাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। এই যে যদি পেজের উপর ক্লিক করি, পেজের উপর ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি একটি মানে লেখা পেজ শো করছে। এখানে নিচে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। আমরা ক্লিক করলাম বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে দিতে হবে আমাদের বিজনেস নেম। আমি একটি বিজনেস নেম দিয়ে দিচ্ছি, আমার ডিজিটাল বিডি ইনস্টিটিউট ইনস্টিটিউট দিয়ে দিলাম। তারপরে ফার্স্ট নেম দিয়ে দিতে হবে, ফার্স্ট নেম মানে এখান থেকে দিয়ে দিচ্ছি মার্কেটিং। আমি ওখানে ওখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন। তারপর আমি একটি নাম দিয়েছি, তারপর বিজনেস ইমেল অ্যাড্রেস, মানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওখান থেকে কপি করে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই ইমেল অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি সরাসরি ওখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। তো তারপর ক্রিয়েটে অ্যাকাউন্ট, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি আমাদের একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তারপর আমরা এটাকে সেট আপ করবো। নেক্সটে নেক্সট থেকে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম ঠিক সেম। এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারেন, এটা আমি কেটে দিয়ে এখানে কিন্তু আপনি অন্য বিজনেস করে অ্যাক্সেস করতে পারেন। অন্য ইমেল অ্যাড্রেসে কিন্তু এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস চেঞ্জ করতে পারেন। ওকে, আমি নেক্সট ক্লিক করলাম, নেক্সট কনফার্ম। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমার বিজনেস ম্যানেজারটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমাদের বিজনেস ম্যানেজারটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা চলে যাবো এডিট বিজনেস ম্যানেজার। এডিট আমরা চলে যাবো সেটিংস। সেটিংস চলে যাবো। সেটিংস থেকে আমরা আরো অনেক ইনফরমেশন আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাড করতে হবে। তো নিচে নিচে স্ক্রল করে তারপর আমরা চলে যাবো বিজনেস ইনফো। বিজনেস ইনফো চলে যাবো। বিজনেস ইনফো আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। আমাদের বিজনেস অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আমাদের বিজনেস আইডি নাম্বার। ওখানে আমাদের বিজনেস ডিটেলস, ডিটেলসটা কিন্তু আমাদের এডিট করে দিতে হবে। এখানে আমার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, বলছি কান্ট্রি আসলে বিজনেস ক্রিয়েট করলাম, সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। স্টেট অ্যাড্রেস, আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি।
and this two line এটা আমি সেম দিয়ে দিচ্ছি তাহলে সেটি সেম আর সেম রিজিয়ন এবং পোস্টাল কোড পোস্টাল কোড দিয়ে দিতে হবে তারপর বিজনেস ফোন নাম্বার এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমি একটু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল ফোন নাম্বার 6 বিজনেস ওয়েবসাইট যে বিজনেস ওয়েবসাইট আছে সেটা মানে দিয়ে দিতে হবে আমি ওয়েবসাইটটা সার্চ করে নিই আমাদের ওয়েবসাইটটি ডিজিটাল মার্কেটিং ভিডিও ওয়েবসাইটটি আমাদের ওয়েবসাইটে সার্চ করে আমরা দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটটি রিসিভ করা হয়নি তার জন্য র্যাঙ্কিং নাই এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইট আসার পরে যে আমাদের ওয়েবসাইটটি চলে আসছে ওকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমি চলে যাবো বিজনেস ম্যানেজারে সেখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমার ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে তারপরে এখানে আপনাদের ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স আইডি ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারেন তারপরে আপনার যে 15% ভ্যাট কম কাটবে অ্যাড রান করলে আপনি যদি $1 অ্যাড রান করেন তাহলে 15% ভ্যাট কাটবে 15 এক্সট্রা কাটবে সেটা পারবেন না আপনি যে ট্যাক্সটা দিয়ে দিতে পারেন দিলাম না সেভ তো আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে আমরা কান্ট্রি কোড ফোন নম্বর কান্ট্রি কোড দেওয়া তাহলে সেভ এ দিয়ে দিলাম আমাদের কিন্তু ইনফরমেশন বিজনেস ইনফরমেশন কিন্তু হয়ে গেছে এবং সেভ এ দিয়ে দিচ্ছি তো আমাদের ইনফরমেশন ফোন নম্বর লাস্ট বিজনেস নেম আমি এখানে আবার দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং তারপর সেভিংস আমাদের এখন ইনফরমেশন গুলো সেভ হয়ে গেছে এই যে আমাদের ইনফরমেশন গুলো কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে আপনার ভিউ ডিটেলস আমাদের ডিটেলস গুলো দেখতে পারি আমাদের কিন্তু অলমোস্ট ইনফরমেশন কিন্তু সেভ হয়ে গেছে তারপর আমরা কিভাবে এডিট মাই এডিট এখানে আমাদের মধ্যে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আমরা যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটি হয়তো কোনো নাম আছে দিয়ে হয়তো আমি একটা সেভ সেভ দিয়ে দিলে আমাদের ইমেল অ্যাড্রেসটি কিন্তু নিয়ে নিব ওকে আমাদের বিজনেস ম্যানেজার কিন্তু সেট আপ কমপ্লিট আমাদের বিজনেস ম্যানেজার কিন্তু সেট আপ কমপ্লিট অলরেডি ওকে তারপর এখানে আপনি চাইলে কিন্তু টেক্সট টেক্সট আইডি এটা দিয়ে দিবেন আমি এডিট করে দিবে এডিট যেখানে টেক্সট আইডি তাহলে আপনার তো 15% এরকম পাবে ওকে তারপর এখানে আছে রিকোয়েস্ট আপনি যদি বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট অ্যাডমিন অন্য আইডিতে দিতে চান তাহলে আপনি চলে আসতে হবে সিকিউরিটি সিকিউরিটি থেকে সিকিউরিটি কন্টাক্ট চলে আসতে হবে সিকিউরিটি কন্টাক্ট তারপর চলে আসতে হবে অ্যাডমিন অ্যাডমিন থেকে এখানে যার আপনি যাকে আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিবেন তাকে ওখান থেকে তার ইমেলটা দিয়ে দিবেন
তো আমি একটা অন্য একটা ইমেলে নিয়ে দেখিয়ে দিচ্ছি, তুমি একটি অন্য একটা ইমেলে এটা অ্যাক্সেস ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা নিতে পারেন। ওকে, তো আমি সর্বপ্রথম এটা ওখান থেকে জিমেলটা কপি করে নেবো, যার জিমেল আপনি দেবেন তার জিমেলটা নিয়ে নেবেন সর্বপ্রথম। ইমেলে আমি সমস্যা হয়েছিল না। Okay, so একটা সমস্যার কারণে আমরা আসতে সময় লাগতেছে। ওকে, যার যার আপনি ধরেন যাকে আপনি অ্যাকসেস দিবেন তার জিমেল অ্যাড্রেসটা আগে নিয়ে নেবেন, ইমেল অ্যাড্রেসটা ফুল কপি করবেন, কপি করে চলে আসবেন আপনার ব্রাউজারে সেখানে জিমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস পেস্ট করবেন, পেস্ট করে দিলে আপনি ওখানে চলে আসবে। তারপর নেক্সট ক্লিক করবেন, তারপর তাকে আপনি কি হিসাবে দিতে চাচ্ছেন, ম্যানেজার, ফুল, কন্ট্রোল, যে হিসেবে দেবেন তার সেটা কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর আমি নেক্সট নেক্সটে ক্লিক করে তারপর ইনভাইট, ইনভাইটে ক্লিক করবো, তারপর ইনভাইট, ইনভাইটে ক্লিক করলে কিন্তু আমার ওই মেইলের একটা কিন্তু রিকোয়েস্ট চলে গেছে যে আমি একটা ইনভাইট চলে আসছে। আমি যদি এটাকে ফেরত দিই, ফেরত দিলে আমাদের কিন্তু এখানে একটু মেল শো করবে। ফার্স্ট আপনি ফেরত দিলে কিন্তু আমাদের একটি ইমেল কিন্তু শো করবে। আমাদের কিন্তু মেলটা কিন্তু অলরেডি চলে আসছে, এই যে দেখুন আমি যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিয়েছিলাম সেই অ্যাক্সেসটা কিন্তু এই যে চলে আসছে। আমি যদি আমি গেটে স্টাডি করি আমি সরাসরি বিজনেস ম্যানেজারটা কিন্তু ইউজ করতে পারবো। বিজনেস ম্যানেজারও সমস্ত কন্টেন্ট কিন্তু আমার এই আইডিতে চলে আসছে। ওকে, আমি যদি আমি কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ফেসবুক থেকে ক্লিক করলে আমার কিন্তু সরাসরি আমাদের বিজনেস ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর আপনি যদি চান তাকে রিমুভ দিয়ে দিতে তাহলে আপনি চলে যাবেন আর এই যে আইডি এখান থেকে আপনি রিমুভ ইনভাইট থেকে রিমুভ। ওকে, ইনভাইট কিন্তু রিমুভ হয়ে গেছে অলরেডি। আমাদের ম্যাক্সিমাম হয়নি ডিটেলস অ্যাকাউন্ট ক্যান্সেল ইনভাইট, ক্যান্সেল যে আমাদের ইনভাইট কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর যদি আপনি বিজনেস ম্যানেজার একাধিক বিজনেস ম্যানেজার ক্লিক করে ফেলেন তার জন্য আপনি যদি চান যে বিজনেস ম্যানেজার ডিলিট করে দিতে তার জন্য আপনি চলে যাবেন বিজনেস ইনফো থেকে এই যে দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলেট বিজনেস, পার্মানেন্টলি ডিলেট বিজনেস এটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে দুইটা একটা সাবজেক্ট দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিয়ে সাবমিট ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু 24 ঘন্টার ভিতরে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে। কিন্তু সমস্ত প্রসিডিউর দেখেছে তা আমাদের বিজনেস ম্যানেজার কাছে তা আমরা অ্যাক্টিভ করে নিই। ঠিক, আমাদের বিজনেস ম্যানেজারটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, আমাদের অ্যাক্টিভ আছে। সো আমরা এটা ডিলিট করবো না, আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো অ্যাডেসটা, অ্যাডেসটা নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। অ্যাডেসটা থেকে কিভাবে আর্নিং করতে পারেন, কিভাবে মোবাইল দিয়ে কিভাবে আর্নিং করতে পারেন, এই অ্যাডেসটা আমি দেখাই কিন্তু সিম্পল। আপনি অ্যাডেসটা এখন ক্রিয়েট করে কিভাবে মোবাইল দিয়েও আর্নিং করতে পারেন, মোবাইল অথবা পিসি দিয়ে কিভাবে মার্কেটিং করে আর্নিং করতে পারেন
দ্বিতীয় সেকেন্ড ভিডিওতে ফুল দেখানো হবে, অ্যাকাউন্ট কিভাবে মার্কেটিং করবে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত।